আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির মাঠে আচ্ছা। আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলের উত্থান করতে যাচ্ছে, এখানে মূল নেতৃত্বে যারা আছেন প্রত্যেকটা পোলাপাইন কিন্তু আগাগোড়া ট্যালেন্টেড ভাই, এটা বুঝতে হবে। বিশাল ট্যালেন্ট। জামায়াতের সাথে যে কেমিস্ট্রি ছিল দীর্ঘ একটা সময়, সেই কেমিস্ট্রিতে ভাটা পড়েছে। আচ্ছা। উপদেষ্টা থেকে শুরু করে, মানে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এমনকি মাহফুজ, টেকনিক্যালি জামাতকে নিয়ে তারা তাদের অবস্থান প্রকাশ করে দিয়েছে। আচ্ছা। ইভেন বাংলাদেশের মানুষ আসলে এই ধরনের ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে আচ্ছা ক্ষমতা দেখতে চায় না, সরাসরি এমনটাও কিন্তু বলেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলছে কথা। বাকি ছিল দ্য ব্লুটুথ বয়, কুমিল্লার পোলা হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা। জামাতের একটা বড় ভোট ব্যাংক হচ্ছে ধরেন কি বলা যায়, একটু ধার্মিক মানুষ যারা মোটামুটি আলেম ওলামা কৌমি, আচ্ছা, তারপর হচ্ছে দাখিল আলিয়া সুন্নি, মানে বিভিন্ন সেক্টরে তাদের একটা ভোট ব্যাংক ছিল। তো ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে, আচ্ছা, সেখানে আমি হাসনাত আব্দুল্লাহর যে অবস্থান দেখছি, মানে এই ইসলামপন্থী বা একটু ধর্মীয় অনুভূতিশীল যে সকল ব্যক্তিরা আছেন বা মায়েরা আছেন, ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের ভোটগুলোকে নিজেদের আওতায় আনার জন্য নতুন এক রাজনৈতিক কৌশল কিন্তু অ্যাপ্লাই করছে আমাদের ছাত্ররা। আচ্ছা। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় দেবিদ্বারে একটা প্রোগ্রাম ছিল, এটা হচ্ছে আপনার ঐতিহ্যবাহী ধামতি দরবার শরীফের 2 দিন ব্যাপী একটা মাহফিল ছিল। সেই মাহফিলে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, এটা খুবই কৌশলী একটা বক্তব্য। আচ্ছা। তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশে আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আচ্ছা। এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশকে অযোগ্য শাসকরা বাংলাদেশের জনগণকে শাসন করবে। আচ্ছা। তো তার বক্তব্যটা খুবই লম্বা চূড়া ছিল, তার সোজাসাপটা বক্তব্য। যেই বাংলাদেশে দাড়ি ধরে আলেম ওলামাদের জেলে ঢুকানো হয়, এমন বাংলাদেশ চাই না। আমরা চাই যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে আপনার মানে বয়ান করা হোক। পাশাপাশি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। এমন বাংলাদেশ চাই ইসলামের সুশীতল ছায়াতলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। গেল 1 মাস আগেও যদি বা আমরা ছাত্রদের মুখে এমন কথাগুলো শুনতাম, ভাবতাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা হিসাবে বা সমন্বয়ক হিসাবে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে, বাট রাইট নাও তারা একটা পলিটিক্যাল পার্টিকে লিড করতে যাচ্ছে। আচ্ছা। যে পার্টিটাতে ডিফারেন্ট কিছু, মানে আমার মনে হয় যে পরিবর্তনশীল আমরা রূপ কিছু দেখতে যাচ্ছি। আচ্ছা। এখন ভোটের মাঠে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতায় যাবার দৌড়ে বিএনপি, জামাত ইসলাম, ইভেন থার্ড পার্টি হিসাবে মূল ক্যারেক্টারের মধ্যে ঢুকার চেষ্টা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা মনে করছেন যে সারা বাংলাদেশে তাদের যে জনমত আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম। আর অন্যান্য দলগুলোর সম্পর্কে তাদের চিন্তা ভাবনা, বিএনপির ব্যাপারে তো খুবই ক্লিয়ার, আওয়ামী লীগের ব্যাপারে তার বলারই অপেক্ষা রাখে না। বাকি ছিল জামাতের ব্যাপারে তাদের অবস্থান টেকনিক্যালি তাদের দলের ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল হবেন তারা কিন্তু প্রকাশ করেছেন। এখন হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যে আলেম ওলামারা বা যারা ইসলামপন্থী মেন্টালিটিতে আছেন, ইসলামপন্থী বলতে আমরা সবাই ইসলামপন্থী, কিন্তু ওই যে ইসলামী শাসন চাই ক্ষমতায়, এতদিন সবার কাছে একটা ছিল যে হ্যাঁ, জামাত যদি ক্ষমতায় আসে এই দেশে ইসলামপন্থী শাসনটা কায়েম হবে, আবার অন্য ধর্মের যারা আছেন তারাও শান্তিতে বসবাস করবে। যার কারণে 5ই আগস্ট পরবর্তী সময় জামাত ইসলাম অন্য ধর্মীদের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস চালু করেছে। এটা আমরা অনেকে দেখেছি, অনেকে এটাকে হাস্যকর নিয়েছেন, আবার অনেকে পজিটিভও নিয়েছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা ওয়াজ মাহফিলের মাঠগুলোতে এখন ঘন ঘন যাচ্ছেন, সেখানে তারা তাদের অবস্থান তুলে ধরছেন কৌশলে। তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। গত 53 বছর এই দেশকে যারা শাসন করেছে, যারা শাসনের সাথে কানেক্টেড ছিল, তারা কেউই স্বপ্নের সেই বাংলাদেশ গড়তে পারে নাই। ছাত্ররাই নেতৃত্ব দিবে আগামী দিনের। এখন ছাত্ররা নেতৃত্ব দিবে, তরুণরা নেতৃত্ব দিবে, যখন শব্দটা বারবার আমরা শুনি তখন কিন্তু আমরা বুঝি যে ছাত্রদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে তারা টেকনিক্যালি প্রমোট করছেন। ইভেন তারার প্রতি আলেম ওলামাদের একটা বড় ধরনের আস্থা আছে। এতদিন এই আস্থাটা বিভিন্ন কানেক্টেড একটা অবস্থানে ছিল। জামাত ইসলাম, হেফাজত, চরমোনাই পার্টি, 3টা দল সম্পর্কেই
বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি প্রধান আছেন, আচ্ছা, উপদেষ্টা নাহিদ, তিনি কিন্তু ক্লিয়ার বলে দিয়েছেন যে এই দলগুলো রাজনৈতিক ভাবে সরকার গঠন করতে পারবে না, মানুষ এদেরকে চায় না, ছাত্ররাই নতুন ভাবে নেতৃত্ব নেবে। এখন জামাত ইসলামের যে ভোট ব্যাংক, রিজার্ভ ভোট ব্যাংক, আলেম ওলামা বা যারা এরকম আছেন কওমি আর বিভিন্ন লাইনে, তাদের এই ভোটকে কিন্তু এবার টেকনিক্যালি টার্গেট করেছে ছাত্ররা। ইভেন তারা অনেকাংশে সফল হচ্ছে। যখন আস্তাদ কথা বলছিল, আলেম ওলারা ঠিক ঠিক ইয়েস মানে এরকম একটা আওয়াজ তুলছিল, যে আওয়াজটা বলছিল আগামী দিনে ভোটের মাঝে ছাত্রদের দল জামাতের ভোটকে টানবে, 100% টানবে। কারণ জামাত নিজেদের কর্মীর বাইরে একটা ভোট পাইতো, সেটা হচ্ছে এই হুজুর মাশায়েখ আলেম যারা আছেন তাদের। এখন যখন হাসনাত আব্দুল্লাহ এমন ধরনের কথা বলেন, তো তাদের মধ্যে একাংশ ছাত্রদের প্রতি নির্ভরশীল হচ্ছেন, যেটা ভোটের মাঠে প্রভাব ফেলবে। তবে জামাতের জন্য অনেকটা দুর্দিন এবার হয়তো আসতে যাচ্ছে, কারণ ছাত্র বনাম জামাত খেলাটা খুব বড় আকারে কেমিস্ট্রি হিসাবে সামনে চলে আসছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবকিছুতে দেখলাম, সবকিছুতে বুঝলাম, সব হলো ক্ষমতায় আসার একটা প্রয়াস মাত্র। এই দেশকে কেউ ভালোবাসে না, এটা আমার মতামত।